হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন সকাল হয়ে গেছে আর কুটুস ঘুমাচ্ছে। আর তোমাদেরকে আগের দিনের ব্লগে দেখেছিলাম কুটুসকে ঠিক এইভাবেই আমাদের ছোট্ট চিকি পাহারা দেয়। আর সকালবেলা লাচ্চা পরোটা, ঘুগনি আর চা নিয়ে বসে পড়েছি সবাই মিলে। আর এখন ঠাম্মা এসছে। আজ ঠাম্মা থেকে কিছু গল্প শুনবো আর সেটা তোমাদেরকে শোনাবো। তার আগে একটা ছোট্ট করে কথা বলি। সকালবেলা ঠাম্মা ফোন করেছিল। ঠাম্মা বলল কুটুসকে নিয়ে একটু যাওয়ার জন্য, কিন্তু সত্যি বলতে বৃষ্টির মধ্যে আমি কুটুসকে বার করতে চাই না। আর আমি খিদিরপুর আসলে খুব একটা কুটুসকে রাস্তায় বার করি না, এমনকি বারান্দাতেও তেমনভাবে বার করি না। ও ঘরেই যেটুকুনি খেলাধুলা করে ওইটুকুই। তাই ঠাম্মাকে বললাম তুমি আসো। কিন্তু মজার বিষয় কি জানো, ঠাম্মার মাথা চুলগুলো দেখো পুরো সাদা হয়ে গেছে। ঠাম্মা বলল এই চুল নিয়ে আমি রাস্তায় বেরোবো না। আমরা কিন্তু এখনো অবধি ঠাম্মার কাছে সত্যিই বুড়ি, কারণ আমার ঠাম্মা এত বয়স হয়ে গেছে তাও কিন্তু সব কিছু মেনটেন করে। আর আমার ঠাম্মা সাজতে ভীষণ ভালোবাসে। ঠাম্মা এখন একটু শরীর খারাপের জন্য চেহারাটা খারাপ হয়ে গেছে, তাই কিন্তু ঠাম্মাকে কিন্তু ভীষণ সুন্দর দেখতে। তোমাদেরকে ঠাম্মার একটা ফটো শেয়ার করব, আমার বিয়ের দিনের ফটো, তাহলে তোমরা বুঝতে পারবে আমার ঠাম্মা সাজতে কতটা ভালোবাসে। বুড়িকে বলে তোমাকে দেখাবো দেখারা বলতে আমি গলির মুখে একদিন দাঁড়িয়ে আছি, স্কুল থেকে আসলাম, স্কুল থেকে আসছে এরকম করে বইটা নিয়ে বুড়ি বলছে ওই দেখো ওই মেয়েটা, হনন 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 করে চলে গেল এই রামচন্দ্রদের বাড়ির এদিক দিয়ে চলে গেল। ফ্রক পরে যেতাম আমার বাড়ি দিয়ে। হ্যাঁ তখন তো ফ্রক পরেছি, তারপরে এই আসা যাওয়া বাড়িও আমার সঙ্গে যেত বিয়ের আগে ও রোজ আমার সঙ্গে বাজারে যেতাম, আমি ডেলি আমার সঙ্গে বাজারে যেতাম, তারপর পঞ্চমতলায় যেতাম, যেখানে যেতাম মামা নিয়ে যেত আমাকে বিয়ের আগে। হ্যাঁ। তো এইটা নিয়ে পাড়া প্রতিবেশী কিছু বলতো না, যেরকম বিয়ের আগে নিয়ে নিয়ে তুমি ঘুরতে? কেউ অত সাহস পেত না। দুপুরে গিয়ে খেতাম, হ্যাঁ, দুপুরে গিয়ে খেয়ে আসতাম। ও আমার পুজোর আগে জামা কাপড় দিত আমাকে, হ্যাঁ, পুজোর আগে থেকে দিত, পুজোতে দিত, প্রতিবার পুজো দিত আমাকে। একবার তো ওদের জামাই ষষ্ঠী আমি করলাম। ঠাম্মা আর দিদাদের কাছে বসলে কত পুরনো দিনের কথা শোনা যায়, আর তাদেরও কত স্মৃতি মুখ থেকে বেরিয়ে আসে আমাদের ছোটদের শোনানোর জন্য। আজকে আমাদের কুটুস এত ছোট, যখন কুটুস বড় হবে তখন কুটুসেরও ছোটবেলার গল্পগুলো যখন ওকে বলবো তখন ও কিন্তু ভীষণ খুশি হবে। আর মাম্মাম এখন রান্না করছে, আর দেখতেই পাচ্ছ একদম পাতলা করে মাছের ঝোল রান্না হয়েছে। আমার মা দিনে 4 থেকে 5 বার চান করে, সকালবেলা একবার, পুজো করতে বসার আগে একবার, রান্না করে উঠে, আর দেখো রান্না করে মায়ের চানও হয়ে গেছে, আর এখন কুটুসকে খাওয়াচ্ছে। কুটুসকে খাওয়ানো মায়ের হয়ে গেছে, এখন চিকিকে খেতে দিয়েছে আর বলেছে তুই আজকে একা একা খাবি, কারণ চিকিকে কিন্তু মা কোলে বসিয়ে বাচ্চাদের মতো খাইয়ে দেয়, কিন্তু বলেছে তোমাকে আজকে মাংস দিয়েছি, তুমি একা একা খাবে। তুমি মাংস দাও, মাছ দাও, ডিম দাও, যাই দাও, চিকি কিন্তু খাবারে মুখ দেয় না, এটা একটা ওর ভীষণ ভালো স্বভাব। আর আজ দুপুরবেলা আমি খাবো রুটি, চিকেন স্টু, মাছ খেতে ইচ্ছা করছিল না, আর আমি এই মাছের মুড়ো খেতে খুব ভালোবাসি, তাই জন্য মা আমাকে মাছের মুড়োটা দিয়েছে। আর মাছ আমার একদম ভালো লাগছিল না বলে মাছ নিয়ে নিই। আর কুটুস ঘুমিয়ে পড়েছে। এখন বিকেল হয়ে গেছে আর কুটুসকে এখন মা ম্যাগি খাওয়াচ্ছে, তারপরে মা একটু ওকে কোলে কোলে নিয়ে ঘুরতে যাবে সামনে। মা আর কুটুস ঘুরে চলে এসছে, আর ভিডিও করা হয়নি। আর এখন মাম্মাম রান্না করছে বিরিয়ানি, তাই বিরিয়ানির মাংসটা রান্না হচ্ছে, আর বিরিয়ানি আর স্যালাড, রাতেরবেলা আজকে এটাই খাবো। আর কুটুস এখন রাতে ডিনার করছে, ভাত আর মাছের ঝোল। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।